অতিরিক্ত পুলিশ সুপার গোলাম শাকলাইন শিথিল। ঢাকার চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী পরীমনির বাসায় বিভিন্ন সময় দিনে ও রাতে অবস্থান করতেন বলে মোবাইলের ফরেনসিক রিপোর্টে প্রমাণ মিলেছে। আরও প্রমাণ মিলেছে পরীমনির সাথে শারীরিক সম্পর্কেও লিপ্ত ছিলেন শাকলাইন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পুলিশ অধিদপ্তরে এলআইসি শাখার দেওয়া তার ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী 2021 সালের 4 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত তিনি বিভিন্ন সময়ে দিনে ও রাতে পরীমনির বাসায় অবস্থান করছেন। মামলার আলামত হিসেবে সিআইডির হাতে জব্দকৃত পরীমনির মোবাইলের ফরেনসিক রিপোর্টে পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া যায়। দুজনের আদান প্রদান করা মেসেজ 2021 সালের 29 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমনির ফেসবুক আইডি ও গোলাম শাকলাইনের শিথিল নামে ফেসবুক মেসেঞ্জারের কথোপকথন এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 2021 সালের 11 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত কথোপকথন সাধারণ পরিস্থিতি বা পেশাগত প্রয়োজনে স্থগিত কোনো সম্পর্কে নয়, বরং তা ছিল অনৈতিক প্রেমের সম্পর্কের। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, 2021 সালের 1 আগস্ট ভোর 6টা থেকে 2 আগস্ট রাত 3টা পর্যন্ত রাজারবাগ মধুমিতা পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে পরীমনির যাতায়াতের ধারণকৃত সিসিটিভি ফুটেজের ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণ ও সাক্ষীদের জবানবন্দিতে জানা যায়, 1 আগস্ট শাকলাইনের পূর্ব পরিকল্পনা ও তার স্ত্রী না থাকা অবস্থায় পরীমনি তার রাজারবাগের সরকারি বাসায় যান। সেখানে প্রায় 17 ঘন্টা অবস্থান করে 2 আগস্ট রাত 1টা 30 মিনিটে বাসা ত্যাগ করেন। এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা একই রুমে 17 ঘন্টা ছিলেন। একই রুমে একজন নারী একজন পুরুষ থাকলে কি হতে পারে তা আপনারাই ভালো করে জানেন। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা শর্ট সংবাদ। পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।